ভাইও যাওয়ার সময় যদি ডাক দিয়ে বসেন আল্লাহ এই হাসান জামিলরা আটকা, ওরে জিজ্ঞেস করতে হবে ওর জীবন কেমনে কাটাইছে, ওর যৌবন কেমনে কাটছে। যুবক, ফেসবুকের প্রত্যেকটা লাইক সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটা কমেন্ট আর প্রত্যেকটা শেয়ার নিয়ে জিজ্ঞেস করা হবে। মনে রাখো, কিছু থেকে কিছু হইলেই তো হামলা বড় একসাথে একসাথে। রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে কোনো কারণে। এখন দুই পাশে ওলামারা আছে, কিছু জালেম পাওয়া যায়, ওই পাশের ওলামাদেরকে পারেন না কাফের বানায়া দেয়, ওই পাশওয়ালারা পারেন না তাদেরকে কাফের বানায়া দেয়। থামাও থামাও, তোমার এই নোংরামি থামাও। ওলামাদের বিরুদ্ধে কলম ধরা তোমার ভয় লাগে না? আল্লাহর গজবের ভয় কি তোমার নাই? তোমার পক্ষে গেল না বলে একটা পোস্ট দিয়ে দিবা? নিজেকে সামলাও। প্রত্যেকটা খোঁচার হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। উপযুক্ত জবাব যদি না দেওয়া যায়, বাম হাতে আমল নামাটা ধরায় দিয়ে কি বলবেন আল্লাহ? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আয় অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ছিলি, আমি কিচ্ছু বলি নাই। আজকে আর একসাথে থাকার সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা। বলে আলাদা যাবো কোথায়? চোখে তো দেখে না, হাসরের মাঠে তো অন্ধ। হাসরের মাঠে তো দেখে না, যাবে কোথায়? আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এটারে ধর, বেরি পড়া, জাহান্নামে ফেলাইয়া দে। কি দিয়ে বেচাবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল। পেঁচাবে কেমনে? দুনিয়ায় যেমনি পেঁচায় না। রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো তাফসীর যে মানুষটা করতেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইনা পেঁচায়। বিশাল কোন বিস্তৃত জায়গায় না, গাদাগাদি কইরা ছোট্ট জায়গা। ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়ীকা, পেঁচাইয়া বান্দা কি করবে তখন? সইতে না পাইরা দাও হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে, আল্লাহ আর তো সহ্য হয় না, মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা আদউ সুবুরান কাসীরা। মৃত্যু একটা কান চাও, বেশি বেশি চাও, কারণ মৃত্যু চাওয়ার মতো উপলক্ষ তো বারবার আসবে। যেন ওই আয়াতেরই তাফসীর। অনেকে তো মনে করেন জাহান্নামে ফালাইয়া দিছে, জয়লা শেষ হয়ে যাব। আল্লাহ বলেন না না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পুড়ে গেছে, আল্লাহ বলেন নতুন চামড়া লাগাই আমি আবার জ্বালাই। ভাইও, ওই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে আল্লাহ যে হুকুম করেছেন হুকুমটা মেনে নাও। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। নেকির পাল্লাটা যেন ভারী হয়, প্রয়োজনীয় আমল যা যা দরকার পুঁজি বানায় নাও, পুঁজি বানাও, গুনাহ ছাড়ো। আমাদের শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, ঢালকানগরের শেখুল হাদিস, আরো বহু মাদ্রাসার আমাদের বড়দের একজন, হযরতের একটা দামি 1 লাইন 2 লাইনের কথা আছে, এটাকে আত্মস্থ করি, প্র্যাকটিস করি, ঘরে ঝুলাইয়া দেই। আমার সাথে আপাতত বলেন, নেকি যতই ছোট হোক, বলেন ছাড়বো না। গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। এই কথার উপর আমল যদি হয়
তো ওই যে ইত্তাকুল্লাহ আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটার উপর অটোমেটিক আমল হয়ে যাবে। হাসরে উঠলে দেখবো আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা খালি হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন, সাহাবীদের মতো কোরবানি দেওয়ার মানসিকতা আল্লাহ দান করেন, সাহাবীওয়ালা তাকওয়া দান করেন, সাহাবীওয়ালা ঈমান দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া তাহজিবুল উম্মাহ মহিলা মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। কুরআন আল কারীমের সূরাতুল হাশরের একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, 18 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি আমার নিজের হিদায়াতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাগুলো সবচেয়ে বেশি আমার নিজের দরকার, কারণ এটা আমি বিশ্বাস করি, মনে প্রাণী বিশ্বাস করি। এখানে যারা আছি আমরা সবচেয়ে বেশি দিলের হালত আমার খারাপ, সবচেয়ে বড় রোগী আমি, চিকিৎসা আমারই দরকার বেশি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আমি যখন আমার মধ্যে কোনো রোগ অনুভব করি তো আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করি যেন আমার থেকে রোগটা দূর হয়ে যায়। আমিও আজকে কিছু কথা বলতে চাই যেগুলো আমার সমস্যা, বাকি এমনভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যেন আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। যে আয়াতে কারীমা আমি তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারকে দুই ভাবে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ। এবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। এইভাবে বিশ্ববিখ্যাত বুজুর্গ আলিম হযরত শেখ মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, তার বাবা আরেক বিশ্ববিখ্যাত বুজুর্গ আলিম হযরতুল আল্লামা শেখ আল্লামা
মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলেন, এই যে দুইটা ডাক আল্লাহর, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। কি পার্থক্য? তা হযরত বলেন, এই পার্থক্যগুলো আমরাও করি আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে। আমরা আমাদের বাচ্চাদেরকে কখনো নাম ধরে ডাকি, কথার কথা বলি, হ্যাঁ আব্দুল্লাহ, এভাবে নাম ধরে ডাকলে বাচ্চার মনে একটা অজানা আশঙ্কা কাজ করে যে বাবার ডাকের নমুনা ভালো না, হয়তো রেগে আছে। কিন্তু বাবা যখন বাবা আর সন্তানের যে সম্পর্ক, এই সম্পর্ক ধরে যখন বাবা ডেকে বলেন আব্বু, তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মায়া করে ডাকতেছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাকেন ও মানুষ, আল্লাহ যেন নাম ধরে ডাকলেন, হয়তো রেগে আছেন, কিন্তু আল্লাহর সাথে ইমানদার বান্দার যে সম্পর্ক, আল্লাহ যখন ওই সম্পর্ক ধরে ডাক দিয়ে বলেন ও ইমানদারেরা, তখন বুঝে নেওয়া আমার মালিক আমাকে বড় মায়া করে ডাক দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতে আল্লাহ বড় মায়া করে ডাক দিয়ে দুইটা হুকুম করেছেন। কয়টা একটু বলেন তো? আমার সাথে একটু কথাবার্তা বলা লাগবে। যে ওরা নিয়ন্ত্রণ করে কোন জায়গায়? মাইকওয়ালারা পিছনে। ও তোমরা যারা মাইকওয়ালা অপারেটর পিছনে আছো, একটু সামনে আও তো ভাই, আমি দুর্বল তো, একটু সাইজ করে দিয়ে যাও। কই এই দিক দিয়ে আসো, সামনে দিয়ে, সামনে দেখো তো এটা। আচ্ছা এখানে দাঁড়া, আমি একটা আয়াত পড়ি, তুমি নিজে বুঝো যে এক কিনা। হ্যাঁ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আরে আগে মাইক টেস্ট করলে আল্লাহ পরে কইছে। ও ভাই বুঝছো নি তুমি? গেছে গা? বুঝছে না? বুঝছে, আচ্ছা ঠিক আছে। আল্লাহ নিজে দুর্বল তো নিজের দুর্বলতার এটা ঢাকার জন্য মাইকের দোষটা ধরতে হয়, না হলে নিজের দুর্বলতা তো প্রকাশ পায় যায়। মাইকের উপরে দিয়ে চালাইয়া দিলাম আর কি, আমি ঠিক আছি। বউ যদি একটু রাগী হয় তো সংসার ঠিকাই তো হইলে জামাইয়ের একটু নরম হইতে হয়, আর জামাই গরম হইলে বউ একটু নরম হইতে হয়। দুইটাই গরম হইলে সংসার টিকে না, দুইটাই ঠান্ডা হইলে পোলাপাইন ঠিক থাকে না, নষ্ট হয়ে যায় ব্যালেন্স। কোথাও যদি বক্তা গলা ভাঙ্গা থাকে তো মাইক গলা ঠিক থাকতো, আর মাইকের গলা ভাঙ্গা থাকলে বক্তা যদি স্ট্রং হয় তো চলে, অসুবিধা নাই, ফাড়াইলে বই বেড়া চিল্লে। কিন্তু যেখানে মাইকেরও গলা ভাঙ্গা, হুজুরেরও গলা ভাঙ্গা, ওই জায়গায় সংসার ঠিকানো বড় মুশকিল। তো এই জন্য আর কি, আমি তো দুর্বল আছি, মাইকটা যদি গলা ভাঙ্গা হয় তো সংসারকে বেটিকাবো কর। শুনেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, ওই আয়াতেও আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, তার মানে মায়া করে ডাক দিয়েছেন। মুফাসসিররা বলেন আল্লাহ যেখানে মায়া করে ডাক দেন, কোরআন আল কারীমের যেখানে যেখানে মায়া করে ডাক দিয়েছেন, বহু জায়গা আছে, এই সব জায়গায় মায়া করে ডাকার পর আল্লাহ যে হুকুমটা করেছেন বুঝে নিও। আল্লাহ বলতে চাচ্ছেন, বান্দা আমি যে তোমাকে এই মায়া করে ডাক দিলাম, এই মায়ার সম্পর্ক যদি ঠিক রাখতে চাও তা আমার ওই পরের হুকুমটা মেনে নাও। যদি পরের হুকুম না মানো, মায়ার সম্পর্ক ঠিক থাকবে না, তোমার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে।
হুজুর আমার ওস্তাদ। গতকালকেও না পরশুদিন মাওলানা আইয়ুব শাহ হুজুরের মেয়ের বিয়ে ছিল, তো ওইটা চালানোর জন্য আমারে দায়িত্ব দিয়েছে। তখন হুজুরের একটা গল্প শোনাইছি, নগদ ওস্তাদ। 2 দিন আগে হুজুরের গল্প করছি। হুজুর আমাকে খুব মহব্বত করেন, আমি হুজুরের দিল থেকে খুব মহব্বত করি। আল্লাহ আমাদের ওস্তাদদের লম্বা নেক হায়াত দান করেন, আমিন। হুজুর বলবো কথা? তো আল্লাহ তাআলা মায়া করে যে ডাক দিয়েছেন বুঝে নেওয়া, এই পরের হুকুমটা ওই মায়ার সম্পর্ক ঠিক রাখতে হলে ওই হুকুম মানতে হবে। কি সেই হুকুম? এই আয়াতে আল্লাহ 2টা হুকুম করেছেন। বলেন তো একটু আমার সাথে, কথা বলা লাগবে, আমি একা কথা বলতে পারবো না। দুর্বল মানুষ, মিল্লা জিল্লা, আমার বাড়ি কুমিল্লা। আজকে ওয়াজ হবে, কথা বলে না এ ভাই, কথা কও। আমার বাড়ি, তো কথা বললেন। কয় হুকুম হয়েছে এই আয়াতে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন 1 নাম্বার, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 1। 2, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা। আমার আখিরাতের পুঁজি কি, কামাই কি, সম্বল কি, আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো। এই চিন্তা শুধু শ্রোতারা করবে বক্তাবাদ, মুরিদরা করবে পীর সাহেববাদ, কথা কন, মুসল্লি করবে ইমাম সাহেববাদ, শাগরেদরা করবে ওস্তাদবাদ। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের এই চিন্তা করা উচিত। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছে, নাকি না অন্য কোনো ধান্দা আছে? খিচুড়ি নাই, জিলাপি, আলহামদুলিল্লাহ। বলেন খিচুড়িওয়ালা মাহফিলে আমরা যাই না নাকি? বলেন আরে আমরা না, আপনাকে কথা কই। যেই মাহফিলে খিচুড়ির আয়োজন হয়, মাহফিল আর মাহফিল থাকে না রে ভাই, ওটার মধ্যে একটা ওরস ওরস ভাব আসে। আমাদেরও কথা বের হয় না কেন জানেন? শ্রোতা সামনে যা বসা, একটা সন্দেহের মধ্যে থাকি। যারা আছে ওরা কি বয়ান শোনার কাস্টমার না খিচুড়ির কাস্টমার, আল্লাহ জানে। কথা আসে না। খিচুড়ি না থাকলে মোটামুটি নিশ্চিত থাকি যারা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, বয়ান শোনার জন্যই বসছে। আখিরাতের চিন্তাই তো আসছে। কিন্তু ভাই, আমাদের আখিরাতের চিন্তাগুলো যেমন হওয়া দরকার, আখিরাতের পুঁজি যেই পরিমাণ আর যেই কোয়ালিটি হওয়ার দরকার, ঠিক তেমন হচ্ছে কিনা না, ঘাটতি আছে, ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কমতি আছে, বুঝবো কেমনে? সব ঠিকঠাক মতো চলছে না, সমস্যা বুঝবো কেমনে? বুঝার উপায় কি? শরীর ঠিক আছে কিনা পরীক্ষা করলে বোঝা যায়। মেশিনের পরীক্ষা হয়। আমার ঈমান, আমার আমল, আমার তাকওয়া এগুলো ঠিক আছে কিনা বুঝবো কেমনে? তো আল্লাহ তাআলা কোরআন আল কারীমের নানান জায়গায় আকারে ইঙ্গিতে সরাসরি এই কথাগুলো বলেছেন। তোমার ঈমান, আমল, তাকওয়া ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমি একটা নমুনা দিলাম, নমুনা, মডেল। তারা হচ্ছেন আল্লাহর নবীর সাহাবী, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনরা। যে তুমি তোমার ঈমানকে সাহাবীর ঈমানের সাথে মিলাও। যদি ঈমান মিলে তো বুঝবা তোমার ঈমান ঠিক আছে, যদি না মিলে বুঝবা ভেজাল আছে, ঠিক করে। কার কথা? এই একটু কথা বলা লাগবে। কার কথা? আল্লাহ বলেন, فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا
وإن تولوا فإنما هم في شقاق বলে তুমি তোমার তাকওয়াকে সাহাবীর তাকওয়ার সাথে মিলাও। কেন সাহাবীর তাকওয়ার সাথে মিলাবো? এটা একটু বুঝেন না, কেন মিলাবো ভাই একটু বলেন তো। ওলামারা আছেন অনেক, যিনি পড়ান বোর্ডের পরীক্ষায় পরীক্ষা কি ওই উস্তাদ নেন না অন্যরা নেন? বলেন অন্যরা নেন। আল্লাহ যেন এমনটা বলেছেন। আমার নবীর সাহাবীকে তাকওয়া তো পড়াইছেন নবী, তাকওয়া শিখাইছেন নবী, কিন্তু ওদের তাকওয়ার পরীক্ষা নিছি আমি আল্লাহ। কে কে? আরে আমার আপনার তাকওয়ার সাক্ষী তো আমাদের কাছের মানুষরাই দেয় না। বউ স্বীকার করে না জামাইয়ের তাকওয়া, ফলাফল দেখা যায় অধিকাংশ পিসাবের কাছে বউ মুরিদ হয় নাই। আচ্ছা অন্য পিসাব হিসাব বাদ, খামাকা কোন পিসাব খেয়ে পা যায়? আমি পিসাবেরটা শোনেন, আমারটা আমার কাছে মুরিদ হয় না। হ্যাঁ গো কাছে দাম আছে বড়। এক বড় পিসাব, বাহিরে তো অনেক মুরিদ, ঘরে গেলে বউ খালি ঝাড়ি মারে। আরে কি একটা অবস্থা! এমন বহু বড় বুজুর্গ আছে। হযরত থানভী রহমাতুল্লাহির মতো ব্যক্তি, মোল্লা জীওয়ান, অনেক বড় আল্লামা, বউর কাছে যায়। একদিন বউ বকা দিছে, বাদশাহ আলমগীরের কাছে সৈন্য চাইছে। সৈন্য, বাদশাহ আলমগীর খুব মহব্বত করতেন, সৈন্য দিছে, অনেক সৈন্য দিছে। মোল্লাজি কি করবেন, করেন যায়। ওই সৈন্য নিয়ে পুরা নিজের বাড়ি, পুরা বাড়ি ঘেরাও করছে। ভিতরে বউ, সারা বাড়ি ঘেরাও করে ভিতরে যায় বউরের সামনে কয় কি, হাম ভি দেখ লেঙ্গে, তুমি যে আমারে বকো আমিও দেখলাম। এই কথাটা বলার জন্য সৈন্য আইনা পুরা বাড়ি ঘেরাও করছে। হ্যাঁ আবার কিছু হয় কিনা ওই ডরে। মোল্লা জীওয়ান রাহিমাহুল্লাহ। তো এক বুজুর্গ এরকম বহুত বড় আল্লাহওয়ালা, ঘরে গেলে ধমক। একদিন ঘরে গেছে, বউ তো এমন এক চিৎকার, আহারে আল্লাহ! পিসাব কয় এমন ভাবে চিৎকার দিলাম মনে হয় যেন জিন্দগিতে কিছু দেইটেই নেই। কাহা দিয়েছেন আর কি, কিন্তু আজকে একটা দৃশ্য দেখা আমার কলিজাটা জ্বলে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা উইরা যায়। আমারে খোদায় কোন পীর মিলাইল, ওটা তো ল্যাংরায় ল্যাংরায় আড়ে। তা পিসাব বলে কি, আহারে পড়া কপাল, এতদিন মনে করছিলাম দিলটা পড়ছে, এখন তো দেখি শক্তিও গেছে। বলে কেন? বলে ভালো করে খেয়াল করে দেখো নাই, ওই যে পিসাব যে উইরা গেছে ওটা আমি ছিলাম। আমি বুঝো নাই? এখন বউ কি কয়, খায় রে খোদা, তাই তো কই ডানা একটা ভাঙ্গা কেন? বউ স্বীকার করবে না তুমি তাকওয়া ওয়ালা। তো আমাদের তাকওয়ার সাক্ষী তো আমাদের কাছের মানুষরা স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন, এটা কাছের মানুষরা তো বটেই, পরীক্ষা নেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন ওরা মুত্তাকি। পরীক্ষা নিছেন কে? সূরাতুল হুজুরাত ৩ নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। পরীক্ষা নিছেন, ফলাফল কি? ফলাফল বুঝেন, ফলাফল বুঝেন। ওই যে ওস্তাদজি ভালো বলতে পারবেন আমার চেয়ে। আমাদের কাছে যখন পরীক্ষার খাতা আসে না, অনেক সময় দেখা যায় কিছু খাতা লেখা অত সুন্দর না, বানান টানান ভুল টুলো হয়েছে, কিন্তু বিষয় যা চাওয়া হয়েছে এত চমৎকার লেখছে, দিল খুশি। নাম্বার কাটতে আর মন চায় না, বানান ভুল টুল যা হয়েছে নাম্বার কাটতে মন চায় না, বরং
হাতে যেই এক্সট্রা নাম্বারগুলো থাকে সবটুকু দিয়া ওরে সর্বোচ্চ নাম্বার দেওয়া। আবার অনেক সময় উল্টা হয়, খাতাটা দেখলেই চোখ জুড়াইয়া যায়, যেন হাতে লেখা নাই, কম্পিউটারে টাইপ করা। কিন্তু একটা পৃষ্ঠা পড়ার পর আর আগাইতে মন চায় না, মেজাজটা খালি বিগড়াইতে থাকে। কেন? ওর কাছে যা চাওয়া হয়েছে ধারে কাছে নাই। মানে লেখাটা সুন্দর করছে, পড়ালেখা করে। কিছু কিছু দুষ্টতা এমনও আছে, নিচে দিয়ে লেখা দেয়, ওস্তাদ জি পাস করাইয়া দিয়ে না, আপনার জন্য দোয়া করুন। ও ভাই শুনেন শুনেন, সাহাবীদের জীবনটাও যেন এমন, কারো কারো কিছু ভুল টুল হয়েছে আর কি, বানান ভুলের মতো, কিন্তু আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের বিষয়ে তারা এতটা চমৎকার দেখিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদের মতো করে আর কেউ দেখাতে পারবে না। আল্লাহ আমি খুশি হয়ে গেছি, রাদিয়াল্লাহু আনহু আমি খুশি হয়ে গেছি। এই জন্য ওই যে বানান ভুল টুল কিছু হয়েছে, যে নাম্বার কাটি নাই, কি করছেন? কয় লাহুম মাগফিরা, ভুল যা হয়েছে মাফ করে দিস। নাম্বার কত? আজরুন আযীম, সর্বোচ্চ নাম্বার। আহা হুবহু তর্জমা করতেছি না, আবার ভুল ধরেন না, ওস্তাদ জি আছে, অসুবিধা নেই, ভাব 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 অর্থ শোনাইতেছি। দোস্ত, আমাদের এই সমাজের কিছু দুষ্ট লোক আছে, খায়া দেয়া কাম কাজ নাই, বৈশা বৈশা সাহাবীদের দোষ তালাশ করে, সাহাবীদের খুদ বের করতে চেষ্টা করে। খবরদার, মনে রেখেন একটা কথা, যার জবান সাহাবীদের বিরুদ্ধে চলে, যার কলম সাহাবীদের বিরুদ্ধে চলে, দুনিয়ার মানুষের সামনে তুমি বহু বড় আল্লামা হইতে পারো, কিন্তু মনে রেখো এই হক্কানি উলামাদের কাছে তোমার পরিচয় তুমি নষ্ট, তুমি ভ্রষ্ট, তুমি গোমরা, তুমি পথভ্রষ্ট। আল্লাহ যাদেরকে মাফ করেছেন তাদেরকে নিয়ে কথা বলার পোড়া কপাল তুই কে রে? পোড়া কপাল তুই কে? খবরদার, এই জায়গায় জবান বন্ধ, ইনশাআল্লাহ মনে থাকবে, ইনশাআল্লাহ। তো এইবার বলেন ঠিক করে, আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? মনে আসেনি পিছনের কথা, হারায় যায় না, কাদের সাথে? আচ্ছা যদি মিলে পাবো কি? এত কষ্ট করে যে মিলাইবেন, পোষাই তৈব না? হ্যাঁ, তো চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ দিবেন কি? সূরা তাওবা 100 নম্বর আয়াত, 11 নম্বর পারা, ঠিক দ্বিতীয় পৃষ্ঠায় আছে আয়াত। আল্লাহ বলেন কি দিব? ও দুনিয়ার মানুষ শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যাদের আমল সাহাবীর আমলের সাথে মিলবে, সাহাবীদেরকে আমি যা দিছি তাদেরকেও তাই দিব। কি দিছেন? সাহাবীদেরকে কি দিছেন? বলে দুই জিনিস, একটা হচ্ছে সন্তুষ্টির স্বীকৃতি, আরেকটা হচ্ছে জান্নাতের সুসংবাদ। কার কথা ভাই এটা? জোরে কোন? আল্লাহ বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। চিৎকার করে বলেন আমাদের আমল কাদের সাথে মিলাইতে হবে? আরো জোরে। সব কথা এত সোজা? সাহাবীর সাথে আমল মিলে এলে জিন্দেগিতে মিলবে না, কোয়ালিটিতেও মিলবে না, সওয়াবেও মিলবে না। কেন মিলবে না? কোয়ালিটিতে কেন মিলবে না? বলে কেন মিলবে বলেন? আমাকে আপনাকে সেজদা শিখাইছেন আমাদের ওস্তাদ, আমাদের বাবা মা, আর সাহাবীকে সেজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলবে কোত্থেকে? আচ্ছা বুঝলাম কোয়ালিটিতে মিলবে না,
সওয়াবে কেন মিলবে না? তো আল্লাহ তাআলা বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে তাকওয়া অর্জন করে আল্লাহ বলেন আমি তার আমলের রেট বাড়াইয়া দিই, গুনাহও মাফ করি, আমলের রেট বাড়াইয়া দেই। আমার আপনার তাকওয়ার কোনো গ্যারান্টি নাই, সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে। দিছেন কে? যেহেতু সাহাবীর তাকওয়ার গ্যারান্টি আছে, বোঝা গেল সাহাবীর আমলের রেটও আমাদের চেয়ে বাড়া। কত বাড়া আমরা জানি না, এমন এক লেভেলে আছে যেই লেভেলে দুনিয়ার কেউ পৌঁছতে পারবে না। কোয়ালিটি তো মিলবে না, সওয়াবেও মিলবে না। তো বলে এতক্ষণ কি বললেন, ফাও পেশাল পারলেন না কি কইলেন যে মিলাইতে, এইটা হইলো আজকে বোঝার বিষয়। মিলবে না, এটা আগে মাথায় রাখেন। তো আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। আমাদের বড়দের কাছ থেকে শোনা, শোনো দুনিয়ার জিন্দেগিতে সাহাবীর যত কাছাকাছি পৌঁছতে পারবা, হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা। এখন হাসরে কতটা কাছে থাকতে চাও, দুনিয়ায় ততটা কাছে যাওয়ার চেষ্টা করো। আমি সাহাবীদের সাথে আমাদের মৌলিক দুইটা পার্থক্য একটু শোনাবো আজকে। মৌলিক দুইটা পার্থক্য ইনশাআল্লাহ, এটা বললেই আমার বয়ান শেষ হয়ে যাবে, সময় বেশি দিতে পারবো না। এক নম্বর পার্থক্য এই সমাজ বাস্তবতায় বোঝেন। ছোটবেলায় আমরা লেখাপড়া করছি, ওস্তাদ আছেন, খেলাধুলাও তো একটু করছি না, করি নাই? এই দোস্ত করছেন না? মিশা কথা বলবেন, করছে। হুজুরের তার কিছু জিজ্ঞেস করতে পারি না। কি লেখছে বেটারা? আমার অত্যন্ত প্রিয়জন মাওলানা দিলওয়ার হোসেন মাইজি হাফিজাহুল্লাহ কি লেখছেন? লেখছেন হইল আল্লামা শেখ হাসান জামিল। সুবহানাল্লাহ। এখন আল্লামা লাগাইলে আর মানা করি না হুজুর, কারণ এখন দেখি নাহমির পড়ছে হুজুরে, ওনার সাথেও আল্লামা লাগছে, তো বুঝছি আল্লামার যেই দাম আগে আছিল ওটা নাই, এটা এখন জাল টাকার মতো হয়ে গেছে, এটা নোট বাতিল। কিন্তু মুফতি লাগাইলে আটকায়, কারণ আমি হেফতা পড়ি নাই, খামাখা বেড়ারা লেখে। কারণ কি? ও আপনার করে বুঝায় যে হুজুর দাওয়াত দিচ্ছে, অনেক বড় হুজুর, এ বড় নাম। দোস্ত যখন খেলছি তখন আমার নাম এত বড় ছিল না, তখন নাম ছিল ডাকতো মানুষ হাসাইন না। কি ডাকতো? আরে হাসাইন না, হাসাইন নাই খেললে কি সমস্যা? কিন্তু লেখাপড়াও করছে আলহামদুলিল্লাহ। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে, না করে না? এ বলবেন পড়ো না তোমরা, এখন খুব ভালো। কিন্তু এখনকার বাচ্চাদের সাথে আমাদের কোনো মৌলিক পার্থক্য আছে? আছে, আছে। কি আছে? আমি একটা পার্থক্য শোনাই, চিন্তার। আমাদের চিন্তায় ছিল লেখাপড়া, ফাঁক পাইলে খেলা। তার মানে আমরা পড়তাম, ফাঁক পাইলে খেলতাম। আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে, ফাঁক পাইলে পড়বে। কথা ঠিক? কথা ঠিক নেই? আর যাদের বিষয় হেরা কইছে ঠিক, তাইলে হয়েছে ঠিক। আল্লাহ ও ভাই, খেল। সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের একটা পয়েন্ট এটা। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজ করতেন, কোনো সন্দেহ নাই। কিন্তু আমি জিজ্ঞেস করি, সাহাবীরা কি দুনিয়ার কোনো কাজ করেন নাই? ওট বকরি চড়ান নাই? খেজুর বাগানের পরিচর্যা করেন নাই? ব্যবসা বাণিজ্য করেন নাই? করেছেন। আখিরাতের কাজ তো অবশ্যই করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই আখিরাতের কোনো কাজ বুঝি আমরা করি না? এই যে আসছি মাহফিলে, এটা আখিরাতের কাজ না? তা আমরাও তো আখিরাতের কাজ করি, দুনিয়ার কাজ করি। সাহাবীরাও দুনিয়ার কাজ করছেন, আখিরাতের কাজ করছেন। কোনো পার্থক্য আছে না নাই? আছে। কি পার্থক্য? এইটাই বুঝছেন। ওই যে বাচ্চাদের মতো সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ, ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ। আর আমরা করি দুনিয়ার কাজ, ফাঁকে ফাঁকে করি আখিরাতের কাজ। আরে ঠিক পরে কোন আসলটাই তো রয়ে গেছে, ওটা এখনো কই নাই। সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে যেই দুনিয়ার কাজ করতেন, ওই দুনিয়ার কাজটাকেও সুন্নত তরিকায় কইরা
ওই দুনিয়ার কাজটাকেও ইবাদত বানায়া টোটালটা আখিরাত বানায়া ফেলতেন। আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে মাঝে মাঝে যে আখিরাতের কাজ করি, ওই আখিরাতের কাজের মধ্যে দুনিয়ার ধান্দা ঢুকাইয়া, লোক দেখানো রিয়া ঢুকাইয়া, বিদআত আর কুসংস্কার ঢুকাইয়া আমাদের ওই অল্প আখিরাতের কাজগুলোকেও আমরা বরবাদ করে ফেলি। কথা ঠিক? মিলে মিলে আল্লাহু আকবার। এটা হচ্ছে একটা মৌলিক পার্থক্য। দেখেন পার্থক্যের মূল তো একটা আছে গোড়ায়। সাহাবীরা নবীকে ঈমানের সাথে দেখছেন, আমি আপনি দেখি নাই, দেখার আর কোনো সুযোগও নাই। কাজী সাহাবীদের সাথে যত আমলই একজন মানুষ করুক, সাহাবীর মর্যাদায় পৌঁছতে কোনোদিন পারবে না। এটা তো একটা মৌলিক পার্থক্য আছে। আরেকটা মৌলিক পার্থক্য শোনাইলেই আমার বয়ান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটা একটু সবার শুনতে হবে, এইটাই আমার মূল উদ্দেশ্য। আল্লাহ বলেছেন শুরুতে আল্লাহকে ভয় করার জন্য। তাকওয়া বলতে আপনি আমি কি বুঝি, সাহাবীরা কি বুঝছেন তাকওয়া বলতে? আমি আপনি তাকওয়া বলতে বুঝি গুনাহ ছেড়ে দেওয়া, বেশির থেকে বেশি। এটাই মুত্তাকি মানে যে গুনাহ করে না সে মুত্তাকি, এতটুকুই। কিন্তু সাহাবীরা তো গুনাহ করেন নাই, করতেন না। 2-4টা হয়ে গেলে মাঝে মাঝে এমন তওবা করছেন, মর্যাদা আগে ছিল 12 নম্বরে, এমন কান্নাকাটি দিয়েছেন এখন আগে করছে 5 নম্বরে। নেকি ছাড়ার তো প্রশ্নই আসে না। তো তারা তাকওয়া বলতে কি বুঝছেন? এইটা একটু শুনে। আমি আপনি তাকওয়া বলতে কি বুঝি, সাহাবী তাকওয়া বলতে কি বুঝছেন, এই পার্থক্যটা একটু শুনে। তার আগে আমাকে একটু জবাব দেওয়া লাগবে, তাহলে আমার কথা আগে নেওয়া সহজ হবে, সংক্ষেপে দৌড় মারা যাবে। বলেন তো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মাশাআল্লাহ। আর কোনো মতামত আসেনি আপনাকে? একমত হয়ে গেছেন? হায়, আমরা হুজুররাই পারলাম না একমত হইতে, আপনারা হয়ে গেছেন না? মাশাআল্লাহ, তো ভালো লক্ষণ, আল্লাহ কবুল করেন। আমি তো চাইছিলাম চিপা দিয়ে দৌড় মারতে, এখন তো আপনারা যেই জবাব দিচ্ছেন এখন তো আমার হাদিস শোনাইতে। ও একটা কইছে মা আয়েশা। মাশাআল্লাহ, খেয়াল করেন তো একটু। এক যুদ্ধ, বুখারীতে আসছে রিওয়ায়াত, যাতুস সালাসিল যুদ্ধের নাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। সেনাপতি বানাইছেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। সৈন্য সংখ্যা 300। কত ভাই? সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় পৌঁছার পর বুঝলেন শত্রুদের যেই সংখ্যা, এই 300 নিয়ে লড়াই করা রিস্ক হবে। তিনি মদিনায় খবর পাঠাইছেন আরো কিছু সৈন্য চেয়ে, যে আরো সৈন্য লাগবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় সাহাবীদেরকে নিয়ে ওই গ্রুপে হযরত আবু বকর ছিলেন, ওমর ছিলেন, বড়রা ছিলেন। আরেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে নবীজি আরো 200 সৈন্য পাঠায়া দেন। এই টোটাল কত হয়েছে? 500। এই 500 টোটালের সেনাপতি হচ্ছেন সাহাবী আমর ইবনুল আস। ওনার অধীনে সৈন্য কারা? আবু বকর আছেন, ওমর আছেন, বড়রা আছেন। এখন সাহাবী আমর ইবনুল আসের দিলের মধ্যে একটা আশা খালি গুড়গুড় গুড়গুড় করে। কি সেটা? যে এত বড়রা থাকতে নবীজি আমাকে সেনাপতি বানাইলেন কেন? মনে হয় নবীজি গোপনে গোপনে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আশা আশা, মনের আশা বাস্তবতা দেখে ভিন্ন। বাস্তবতা আর মনের আশা, এই দুইটার সংঘর্ষ দূর করার জন্যে একদিন সাহস করে যায় জিজ্ঞেস করে বসছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক। ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? প্রশ্ন তো করছে, জবাবে আমার নাম বলবে, আশাই তো নাকি? কথা কন। তা আশায় বসে রয়েছে, এখন তো আমার নামটা আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আমার কাছে সবচেয়ে প্রিয় আয়েশা। এবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? জোরে কন। ও ভাই শোনেন, আপনাদের সামনে কি মাইক আছে? তা আমার সামনে মাইক আছে, আমি আসতে বললে আপনারা শোনেন।
আপনাদের সামনে তো মাইক নাই, তো আপনারা আসতে বললে আমি কেমনে শুনি? তো বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? আহা, আরে নবীজির স্ত্রী, এই জন্য নবীজি বলেছেন আয়েশা। আপনার কি, আপনি কেন আয়েশা বলবেন? ঠিক করে বলেন। হ্যাঁ, আরে ভাই একটু সুন্দর করে বলেন না আম্মা জান, বলেন না, আরে বলেন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। ওস্তাদ জি আছেন, আমি একটা সার্টিফিকেট নিয়ে নেবো একটা ব্যাখ্যার, যদি মানা করে আর বলুন না জিন্দেগিতে। নবীর বিবিরা আমাদের মা। সূরা আহজাব আয়াত 6-21 নম্বর পারা। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহু। নবীর বিবিরা আমাদের মা। এই কথাটা কোথায় আছে? কোথায় আছে বলেন, কোথায় আছে? কোরআনে আছে। তার মানে কি আপনি বুঝছেন? আপনি যতবার আম্মা জান বলতেছেন ততবার কোরআনের উপর আমল হচ্ছে, তাইলে তো সওয়াবের আশা করা যায়। আপনি যতবার আম্মা জান বলবেন আমল নামায় সওয়াব লেখা হইতে পারে ইনশাআল্লাহ। কেন? আপনি কোরআনের উপর আমল করতেছেন। কথাটা কি বুঝাইতে পারছি? তো এবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? সাহাবীর তো মনটা ভেঙে গেছে না? ভাঙলে কি হয়েছে? আবার একটু নিজের ঠিক করে সামলাইছেন। কেন সামলাইছেন? মনে মনে চিন্তা করতেছেন, আরে এটা তো নারী ক্যাটাগরির, পুরুষ ক্যাটাগরি তো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয়। এইবার তো আমার নাম আর মিস হইব না। সাহাবী চিন্তা করতেছেন। নবীজি জবাবে বললেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। খাইছেন একটা ধাক্কা, খাইয়া আবার সামলাইছেন নিজে নিজে। আরে আবু বকর তো এটা স্পেশাল, এই বেটার লগে কার তুলনা বাদ। পরের জায়গাটাও যদি পাওয়া যায় তো আবার জিজ্ঞেস করছেন সুম্মা মান, এরপরে কে? নবীজি বলেন ওমর। এখন কি অবস্থা? বেচারা সাহাবী, আল্লাহ আল্লাহ, নবীর আশেক, মনটা ভেঙে গেছে। হাদিসে 3 জনের নাম আসছে। এরপরে নবীজি আরো কয়েকজনের কথা বলেছেন। হাদিসের শব্দ বুখারীর ওয়াদ্দা রিজালা, মানে এমনটা যেন সাহাবী জিজ্ঞেস করেন সুম্মা মান, নবী বলেন ওমর, সুম্মা মান, নবী বলেন ওমর, সুম্মা মান, নবী বলেন। সাহাবীর নাম আর আসে না। তো সাহাবী আমর ইবনুল আস, আল্লাহর বান্দা একটা কথা বলছেন, কথাটা ওনার জন্য কষ্টের, কিন্তু আমরা শুনলে হাসি আসে। কি বলেন জানেন? বলে ফাসাকাত্তু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। বাইরে আমি আর ডরে প্রশ্ন করি না, কেন এইভাবে যেভাবে চলতেছে অমুক অমুক, না জানি আমার নাম আবার সবার শেষে চলে যায় কিনা, তার চেয়ে বরং চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এইবার ঠিক করে জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কি? আবার জোরে কন। আম্মা জান আয়েশার দুনিয়ার মর্যাদা শোনালাম, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় আসমানের মর্যাদা। আল্লাহর কাছে আমার মায়ের কি দাম ছিল? চলেন আরেকটা হাদিস শোনেন, বুখারীর রিওয়ায়াত। ওস্তাদ জি আছেন, হাদিস শোনাইয়া দিই আপনাদের। এক যুদ্ধে নবীজি গেছেন, গুজওয়াতুল মুরাইসি, যার আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় নবীজি রাতে এক জায়গায় তাঁবু গাড়ছেন, বিশ্রাম নিবেন। শেষ রাতে একজনকে ডেকে পাঠালেন, সবাইকে ওঠাও, প্রস্তুত হতে বলো, কাফেলা রওনা দিবে। নবীজির একটা অভ্যাস ছিল, সফরে একজন বিবিকে সাথে রাখতেন। শুধু মক্কা বিজয়ের যেই সফর ছিল ওখানে 2 বিবি ছিলেন। বিদায় হজের যেই সফর ছিল সেখানে সমস্ত আম্মাজানরা ছিলেন। তো ওই যুদ্ধে নবীজির সফর সঙ্গী ছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান বলেন আমিও গেলাম ওযু ইস্তেনজা সাইরা প্রস্তুত হওয়ার জন্য। দূরে যেতে হয়। অনেকক্ষণ পর আম্মাজান যখন আসলেন তাঁবুর কাছে, গলায় হাত দিয়ে দেখেন যে আম্মাজানের গলায় একটা হার ছিল, হারটা নাই। আম্মাজান আবার হার তালাশ করতে গেছেন। ভাইও শোনেন শোনেন, আমাদের মায়ের ব্যাপার, মা মা মা, আমার মা, নাম উচ্চারণের সময়, প্রসঙ্গ বলার সময় খেয়াল রাখা, সর্বোচ্চ ইজ্জত, সর্বোচ্চ মহাব্বত, এই সব কিছু দিয়া যেন কথাগুলো বলা হয়। মা, আফসোস আমাদের অনেক ভাইদেরকে দেখা যায় আমাদের মায়েদের প্রসঙ্গ যখন আলোচনা করেন, আম্মাজান খাদিজার প্রসঙ্গ আলোচনা করতেছেন এমন ভাবে
যেন তিনি আমাদের মা না, যিনি বলতেছেন তার আপনজন কেউ হইতে পারে এমন ভাবে বলতেছেন না। না দোস্ত, আম্মা জানরা তো বটেই, আল্লাহর নবীর সমস্ত সাহাবীর প্রসঙ্গ বলার সময় সর্বোচ্চ সম্মান আর ভালোবাসার মিশেলে কথা বলতে হবে। এটা ঈমানের আলামত, এটা নবীর মুহাব্বতের লক্ষণ। সাহাবীদেরকে যারা তাচ্ছিল্যের সাথে পরিবেশনা করে বুঝবেন তার দিলের মধ্যে সমস্যা আছে, আর দিলের চিকিৎসা দরকার। কথাটা এজন্য বলে নিলাম, কারো মাথায় একটু খটকা ঢুকতে পারে যে আম্মা জানের হাড়ের প্রতি এতটা মায়া, গয়নার প্রতি এত টান, এইরকম ঝামেলার মধ্যে গেছেন হাত তালাশ করতে। কারো ভিতরে এই প্রশ্ন জাগলে জাগতেও, প্রশ্ন যেন না জাগে, আমার মায়ের দিকে যেন কেউ অভিযোগের আঙ্গুল তুলতে না পারে, এই জন্য বিষয়টা শুনে নেন। আমাদের দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ, আমাদের তিরমিজি শরীফের ওস্তাদ, আমরা পড়েছি হযরতের কাছে, মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহিমাহুল্লাহ, হযরত বড় আজীব এক তথ্য দিয়েছেন যে আম্মা জান যে হাড় তালাশ করতে গেছেন, এটা আম্মা জান হাড়ের মায়ায় যায় নাই, জান নাই। আম্মা জান এই হাড়টা মদিনার এক মহিলা থেকে হাওলাত নিয়েছিলেন, হাওলাত, ওটা আম্মা জানের ছিল না, আরেকজনের ছিল। দায়বোধ থেকে আরেকজনের জিনিস ফেরত দিতে হবে, ওই চিন্তা থেকে আম্মা জান হাড়টা তালাশ করতে গেছেন, হাড়ের মায়ায় যান নাই। আমার মা, কিন্তু বিষয় কি হইল জানেন? আম্মা জান হাড় তালাশ করে আয়সা আসমান থেকে পড়ছেন, দেখেন যে নবীজি কাফেলা গুটায়া রওনা দিয়া চলে গেছেন, শুনশান নীরবতা, অন্ধকার, কেউ নাই। ছোট্ট একটা প্রশ্ন রেখে যাই, আম্মা জান যে পালকির ভেতরে নাই কেউ জানলো না? তো বুখারীর রিওয়ায়াতে আম্মা জান নিজেই বলতেছেন, পালকি যারা বহন করছেন, পালকি বুঝছেন তো, আমাদের দেশের পালকি না যে কাঁধে করে চলে, ওটের পিঠে শক্ত করে কাঠ বিছায়, ওইটার উপর পালকির মতো একটা বক্স বসায় দেয়, ওই ভিতরে মেয়েরা, সম্ভ্রান্ত নারী যারা, এভাবে চলতেন। তো আম্মা জান বলেন, যারা আমার পালকিটা বহন করছে, আমি যেহেতু গরনে হালকা ছিলাম, হালকা পাতলা, ওনারা টের পান নাই আমি যে পালকির ভেতরে নাই। মানলাম এটা তো যৌক্তিক কথা, কিন্তু প্রশ্ন আপনাদের কাছে একটা করব আমি। সেই প্রশ্ন করার আগে আরেকটা জিনিস মাথায় ঢুকান, তাহলে উত্তর দিতে সহজ হবে। আমরা তো দায়িত্বহীন স্বামী, স্ত্রীর সব হক আমাদের আদায় করা হয় না। এই আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাও কেমন কেউ আছেন যে নিজের স্ত্রীকে একা এরকম খালি জায়গায়, নির্জনে, অন্ধকারে একা একা রেখে চলে যাবেন, এমন কেউ আছে? কথা কর, আপনার নায়ের ভাব তো ভালো নাও, হে ভেজাল আছে। এরকম বাড়ি আছে নাকি যে হুজুর আপরটা এক উসিলায় গেলে তো বাসি? আমাদের মতো স্বামীরাই তো মেয়েকে, স্ত্রীকে একা রেখে যাব না। নবীজি দায়িত্বহীন স্বামীর তো প্রশ্নই আসে না। আমার নবী তো মানব ইতিহাসের সবচাইতে দায়িত্বশীল স্বামী, সবচাইতে। সেই নবীজি তার স্ত্রীকে একা রেখে চলে গেলেন যে, এইবার জবাব দেন, আম্মাজান পালকির ভেতরে নাই, বহনকারীরা জানতেন না, নবীজি জানতেন না? জানতেন না? বলেন তো। জানতেন, জানা সত্ত্বেও রেখে গেছেন, তার মানে আপনি আমার নবীর অভিযোগ দিতে চান আপনি দায়িত্বহীন স্বামী? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বলেন নবীজি জানতেন না? জানতেন না? বুঝে শুনে বলেন, জোরে কও। জানতেন না, আমিও বিশ্বাস করি জানতেন না। এইবার কর, জানতেন না? জানতেন না? জোরে বলেন, জোরে বলেন, জানতেন না? জানতেন না? তো এই কথাটাই তো আমাদের ওলামারা বলেন, তো আপনারা আবার ওয়াহাবি কয়ে গালি দেন কেন যে নবীজি গায়েব জানতেন না? কোন সিবা দিয়ে ঢুকছি টারবেন নাই না? নবীজি যদি গায়েব জানতেন, নবীজি স্ত্রীকে রাইখা যেতে পারতেন না। নবীজি কেন গেছেন? কারণ নবীজি গায়েব জানতেন না। গায়েব শুধু জানেন কে? যাই হোক, এক প্রসঙ্গ কথাটা বলে ফেললাম, চিপার কথা বাইর করলাম। নবীজি চলে গেছেন, আম্মা জান আসছেন, জায়গায় বসছেন, জায়গায় ঘুমায় গেছেন। নবীজির আরেকটা নিয়ম ছিল সুন্নাহ, সফরে যখন বের হতেন সবাই চলে গেলে একজনকে পেছনে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর চেক করবে কিছু রয়ে গেল কিনা। এই জমানায় এই সুন্নত মানা বড় জরুরি। এয়ারপোর্টে আসলেই খালি বলে হুজুর কাম একটা হয়েছে, কি হয়েছে? চার্জারটা ফালাই আইছি। আমি নবীর ওই সুন্নত মানলে আর এই চার্জার ফালাই আসা লাগতো।
খালি চার্জার রয়ে যায় এখন, না পাওয়ার ব্যাংক রয়ে যায়। যেই সাহাবীকে নবীজি রেখে আসছেন, সাহাবী তালাশ করতে করতে আম্মা জানের সামনে চলে আসছেন। আম্মা জানকে দেখেই চিনি ফেলছেন, কিচ্ছু বলেন নাই। বুখারীর রিওয়ায়াতে আসছে, আম্মা জান নিজেই বলেন, সাহাবী শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলছেন? নিজের বাহনটা আইনা বসাইছেন, আম্মা জানকে বাহনে উঠাইছেন, ধরে ধরে নবীজির পরবর্তী গন্তব্যে নিয়ে গেছেন। ওই দিক দিয়ে নবীজি যেখানে অবস্থান করছেন, আলো প্রকাশ পেয়েছে, সূর্য উঠেছে। এখন যায় খবর হয়েছে পালকির ভেতরে আম্মা জান নাই। নাই তো নাই, নাই নাই নাই, কোথাও নাই। দোস্ত, পরের কথাটা শোনার আগে কয়েকবার দিল থেকে বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন নাউজুবিল্লাহ। কেন? আম্মা জান যখন নাই, মুনাফিকরা তখন খবর ছড়াইয়া দিছে নাউজুবিল্লাহ। ওই যে পেছনে যেই সাহাবীকে নবীজি রেখে আসছেন, আম্মা জানের সাথে ওই সাহাবীর অবৈধ সম্পর্কের কারণে আম্মা জান ইচ্ছা করে পেছনে রয়ে গেছে। নাউজুবিল্লাহ। হায়, পুরা মদিনা গরব। কোন কোন দুর্বল মুসলমানও জড়ায় গেছেন। কবি হাসান ইবনে সাবিতের মতো ব্যক্তিত্ব জড়ায় গেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অনুগ্রহ ভোগ করা সম্পর্কের ভাগিনা মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু জড়ায় গেছেন। নবীজির এক শালিকা আম্মা জান যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার আপন বোন হামনাহ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা জড়ায় গেছেন। পুরা মদিনা গরব। এক মাস পর্যন্ত এই আলোচনা চলছে চলছে চলছে। আম্মা জান কিছুই জানেন না। কেন জানেন না? টাচ মোবাইল আসিল না, যে ফেসবুক চালাইতো না, যে কোন দিক দিয়ে খোঁচাটা গেছে টের পাও নাই না। এক মাস পর আম্মা জান জেনেছেন। কিভাবে জেনেছেন? উম্মে মিস্তা এর মাধ্যমে। ওদিকে গেলে একটু দেরি হবে, আমি বাদ দিলাম, ওই অংশটুকু কাট করলাম। আম্মা জান জেনেছেন। জানার পর তো আম্মা জান আসমান থেকে বসছেন। আরে বলি কি, নবীজির কাছে আইসা বাবার বাড়ি যাবেন, ছুটি নিছেন, ছুটি গেছেন বাবার বাড়ি। বাবা আবু বকর, মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমাকে যা জিজ্ঞেস করতেছেন, এমন একটা আওয়াজ চলতেছে, আপনারা জানেন কিছু? না জানি। মতামত কি? আল্লাহ জানেন। আবু বকর তো আর আমাদের মতো বাপ না। আমাদের মতো বাপ হইলে বলতো, এক মাস হয়ে গেল তোর জামাই এখনো কোনো সিদ্ধান্ত নেয় না, ওই জামাইয়ের ভাত খাওয়া লাগবে না এবার। তিনি তো আবু বকর। নবীজি যেখানে চুপ, আবু বকর কথা বলতে পারেন না, তিনি তো আবু বকর। আম্মা জানের মনটা একেবারে ভেঙে গেছে। 3 দিন 3 রাত খাওয়া নাই, ঘুম নাই, শুধুই কান্না করেছেন, চোখের পানি শুকায়। 3 দিন পর নবীজি আসছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। নবীজির এক কথায় আম্মা জানের কলিজাটা খান খান হয়ে গেছে। নবীজি বলেন কি, আয়েশা যদি ভুল করে থাকো আল্লাহর কাছে মাফ চাও। হায় হায়, আম্মা জান এই কথায় এতটা কষ্ট হয়েছে। আম্মা জান কষ্টে একটা কথা বলেছেন কি, যে আমি যদি এখন সত্য বলি আমি কিছুই করি নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ করছি, তো বিশ্বাস করবেন। তো আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। এর মধ্যে নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হয়েছে, কোরআন নাজিল হইতেছে। চেহারা দেখলে বোঝা যাইত, চোখ লাল হয়ে যেত, রক ফুলে যেত। আম্মা জানের নিজেরই বর্ণনা আসছে বুখারীর শুরুতে, ওয়াইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, ঘেমে একদম কপাল ভিজে যেত, চাপ, ওহীর চাপ, খরখর আওয়াজ হইতেছে। সবাই বুঝতেছেন ওহী নাজিল হইতেছে। ওহী নাজিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মিটি মিটি হাসতেছেন। কেন অদস্ত, কেন? আমার মায়ের আসমানের মর্যাদা শুনাইতেছি আপনাদেরকে। আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতায়, আমার মায়ের পক্ষ নিয়ে কোরআন আল কারীমের 1টা 2টা 3টা 4টা 5টা না, আমার মায়ের পক্ষে আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 10টা আয়াত নাযিল করেছে। কয়টা? কয়টা? এর মধ্যে একটা আয়াত তো আমি দেখলেই ডর লাগে। আরে ওই সাহাবীরা কেমনি নিছেন এটা?
আল্লাহ তাআলা সাহাবীদেরকে নিয়মিত ধমকাইতেছেন, শাসাইতেছেন। কি বইলা? ফালাউলা ইন সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আয় তোমরা যখন এই কথাগুলো শুনলা, কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না? কেন বললা না আল্লাহ পবিত্র, নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না? কেন বললা না হাযা বুহতানুন আযীম, এটা মারাত্মক অপবাদ? এই কথাগুলো কেন বললা না? আরে আল্লাহ শাসাইতেছেন কাদেরকে? জোরে কোন? কার পক্ষ নিয়া? কার পক্ষ নিয়া? আমার মায়ের পক্ষ নিয়া। আমার মায়ের মর্যাদা দুনিয়াতে নবীর সবচেয়ে প্রিয়, আসমানওয়ালার কাছে এই অবস্থা। আমার মায়ের মর্যাদার কথা যদি বসে বসে হাদিস থেকেই শুধু বলতে থাকি তো রাত শেষ হবে। শেষ একটা কথা বইলে আমি আমার মূল প্রসঙ্গে চলে যাব। আমাদের মূল প্রসঙ্গ ছিল কি? সাহাবীর তাকওয়া আর আমাদের তাকওয়ার পার্থক্যটা কি? ওই মূল পয়েন্ট ঠিকটা এখানে পরে আসতেছি ইনশাআল্লাহ। আগে সাহাবী চিনা এলো। আমার মা আম্মা জান আয়েশা, নবীজির মৃত্যুর যে হাদিসগুলো বুখারীতে আসছে ওই অধ্যায়ে আম্মা জানের একটা হাদিস আসছে। আম্মা জান তিনটা বিষয় নিয়ে গর্ব করতেন। কয় বিষয়? এক নম্বর বিষয় হচ্ছে নবীজি তো এক এক রাত এক এক স্ত্রীর কাছে কাটাতেন। শেষ সময় যখন খুব বেশি অসুস্থ হয়ে গেছে, শেষ সপ্তাহ, যার কাছেই যান, এর আগের সপ্তাহ 15 দিন আগের, কেউ বলছেন 12 দিন আগে থেকে, যার কাছেই যান শুধু যায় জিজ্ঞেস করেন আগামীকাল আমি কার কাছে থাকবো। নবীজির এই আকুতি সবাই বুঝে নিছেন যে নবীজি আম্মা জান আয়েশার কাছে থাকতে চাচ্ছেন। সব বিবিরা একমত হয়ে জানাইয়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের দিনগুলো বোন আয়েশাকে দিয়ে দিলাম, আপনি শেষ সময়টা আয়েশার কাছে কাটান। দিয়ে দিয়েছেন। তো নবীজি আম্মা জানের কাছে থাকা শুরু করলেন শেষ সপ্তাহে। আম্মা জান একটা কথা বলতেন গর্ব করে। হাদিস তো হলো নবীরা যেখানে ইন্তেকাল করেন ওনাদের কবর ওখানেই হয়। কথার কথা, নবীজি যদি সোমবার ইন্তেকাল না করে শুক্রবার ইন্তেকাল করতেন তো শুক্রবারের দিনটা নিয়ম অনুযায়ী যেই বিবির ছিল ওই বিবি আজীবন করতেন। সিস্টেম মতো যদি আসতেন নবী, তো আমার ঘরে তো নবীজির ইন্তেকাল হইতো আর আমার ঘরে নবীজির কবর হইতো রওজায়ে আতহার। আমার কপাল আয়েশায় নিয়ে গেছে, আমার দিন আয়েশায় নিয়ে গেছে। আজীবন এই চলত। আম্মা জান বলেন আল্লাহর কি কুদরত, আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওই দিনটা ছিল আমার ভাগের দিন। ঘটনাচক্রে নবী ছিল না আমার ঘরে, দিনটাও ছিল আমার। কাউকে আর বলার সুযোগ আল্লাহ দেন নাই। এটা আম্মা জানের একটা গর্ব। 2 নম্বর গর্ব, নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় সর্বশেষ নবীজির মুখের ভেতরে যেই জিনিস বাহির থেকে ঢুকছে আম্মা জান বলেন সেটা ছিল আমার লালা। আমার লালা, আমি আয়েশার লালা। মিসওয়াক চাবায়া দিছেন যে নবীজি, ওই মিসওয়াক দিয়ে মিসওয়াক করছেন, তো মিসওয়াকে আম্মা জানের লালা লাগছে না? ওই লালা নবীর লালার সাথে মিক্স হইয়া ওই ভিতরে গেছে। নবীজি সর্বশেষ বাহির থেকে ভিতরে গেছে আম্মা জানের লালা। 3 নম্বর গর্ব বুখারীতে আসছে। আম্মা জান বলেন নবীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কোথায় জানো? বাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি, এই যে বুকের উপরের যে একটু গর্তের মতো জায়গা এইটা, আর এই নবী এই থুতনি। আম্মা জান বলেন আমার থুতনি আর আমার বুকের এই উপরি ভাগ, এই দুইটার মাঝখানে নবীজি মাথাটা রাইখা দুনিয়া থেকে শেষ বিদায় নিয়েছেন। কতটা আন্তরিক ছিলেন এই মা আয়েশা, আম্মা জান আয়েশা। এত বড় ব্যক্তিত্ব কি মনে হয় আপনাদের জীবনে কিছু গুনাহ করেছেন? কথা বলেন, কোন নেকি ছুটেছে মনে হয় আপনাদের? তাইলে মর্যাদা এখানে বুঝতে পারতেন। সেই মা একদিন তাহাজ্জুদে দাঁড়াইছেন। যুবক খেয়াল করো, ওলামা তলাবা সবাই খেয়াল করে।
আমি কিন্তু শুরুতে বলেছি ওয়াজ কিন্তু আমি আমার নিজেকে করতেছি, মনে আছে? মনে আছে? পরে যারা আসতে এরা তো শুনেই নাই, মনে থাকবে কোত্থেকে মিশা কথা কয়। আপনাকে মনে আছে তো? বয়ান কার চলতেছে? আমাকেই চলতেছে, আমার চিকিৎসা হচ্ছে। আম্মা জান তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, তিলাওয়াত করতে করতে একটা আয়াত চলে আসছে। কি আয়াত? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। এই আয়াত পড়তেছেন আর কাঁদতেছেন আম্মা জান। কখনো অর্ধেক পরে ঢুকরে কেঁদে ওঠেন, আবার শুরু করেন, আবার কান্না করেন, আবার শুরু করেন, আবার কাঁদেন। আয়াতও শেষ হয় না, নামাজও শেষ হয় না, রাত তো শেষ হয়ে যাচ্ছে, আম্মা জান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। ভাইও, কি আছে এই আয়াতের মধ্যে যে আম্মা জান কাঁদতেছেন? আমি তো হাফেজ, কত শত হাজার বার এই আয়াত পড়ছি, কোনোদিন আমাকে একটু প্রভাব সৃষ্টি করে নাই। হ্যাঁ, এই গল্প পড়ার পর থেকে আয়াত দেখলে ডর লাগে। কি আছে আয়াতে? আম্মা জান কেন কাঁদতেছেন? আল্লাহ বলেন কি? ওয়াবাদা লাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে আল্লাহর আদালতে আল্লাহর পক্ষ থেকে কারো কারো এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই। দুনিয়ায় চিন্তা করছে আমি তো হাজি, হাসরে উঠা দেখে আল্লাহ পাজিদের সাথে দাঁড় করায় রাখছে। দুনিয়ায় তো চিন্তা করছে আমি তো আলিম, হাসরে উঠা দেখে আল্লাহ জালিমদের সাথে দাঁড় করায় রাখছে। আম্মা জান কাঁদতেছেন এই আয়াত পড়ে কেন? আম্মা জান কাঁদতেছেন এই ভেবে, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী। হায়, যদি না হাসরে দাঁড়ায়া দেখি আমার পরিচয় পাল্টায়া গেছে, আমারে আল্লাহ অপরাধীদের সাথে দাঁড় করায় রাখছেন। এই কান্না কার? নবীজির সবচেয়ে প্রিয় মানুষের। এই কান্না কার? যার পবিত্রতার সাক্ষী দিয়ে আল্লাহ 10টা আয়াত নাযিল করেছেন। সেই মা কাঁদতেছেন, কোথায় হাসান জামিল? আমার কি হবে? ভাইও, কোনদিন কে চিন্তা আসছে যে আল্লাহর আদালতে যখন যাব, প্রত্যেকের তো যাওয়া লাগবে না, যাওয়া ছাড়া কেউ বেঁচে যাব? আল্লাহর আদালত পার হইতে হবে না? হবে না? কারো কারো ব্যাপারে তো বলবে যাও 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 যাও, আমল নামা ধরায় কব যাও, আমল নামা ধরায় কব যাও। কিন্তু কারো কারো ব্যাপারে তো ভিন্ন আসবে। কোরআনে আসছে কাউকে কাউকে আল্লাহ থামায়া দিবেন। কি বইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, এর ধরে থামা, একে জিজ্ঞেস করতে হবে। ভাইও, যাওয়ার সময় যদি ডাক দিয়ে বসেন আল্লাহ এই হাসান জামিল আটকা, ওরে জিজ্ঞেস করতে হবে ওর জীবন কেমনে কাটাইছে, ওর যৌবন কেমনে কাটছে। যুবক, ফেসবুকের প্রত্যেকটা লাইক সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে, প্রত্যেকটা কমেন্ট আর প্রত্যেকটা শেয়ার নিয়ে জিজ্ঞেস করা হবে। মনে রাখো, কিছুর থেকে কিছু হইলেই তো হামলা পড়ো একসাথে একসাথে। রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে কোনো কারণে। এখন দুই পাশে ওলামারা আছে, কিছু জালেম পাওয়া যায়, ওই পাশের ওলামাদেরকে পারেন না কাফের বানায়া দেয়, ওই পাশওয়ালারা পারেন না তাদেরকে কাফের বানায়া দেয়। থামাও থামাও, তোমার এই নোংরামি থামাও। ওলামাদের বিরুদ্ধে কলম ধরাও, তোমার ভয় লাগে না? আল্লাহর গজবের ভয় কি তোমার নাই? তোমার পক্ষে গেল না বলে একটা পোস্ট দিয়ে দিবা? নিজেকে সামলাও। প্রত্যেকটা খোঁচার হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। উপযুক্ত জবাব যদি না দেওয়া যায়, বাম হাতে আমল নামাটা ধরায় দিয়ে কি বলবেন আল্লাহ? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আয় অপরাধী, দুনিয়ায় আমার নেককার বান্দাদের সাথে ছিলি, আমি কিচ্ছু বলি নাই।
আজকে আর একসাথে থাকার সুযোগ নাই, তুই আলাদা হয়ে যা। বলে আলাদা যাবো কোথায়? চোখে তো দেখে না, হাসরের মাঠে তো অন্ধ। হাসরের মাঠে তো দেখে না, যাবে কোথায়? আল্লাহ তখন আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। এটারে ধর, বেরি পড়া, জাহান্নামে ফলায়া দে। কি দিয়ে বেচাবে? সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল। পেঁচাবে কেমনে? দুনিয়ায় যেমনি পেঁচায় না। রাইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে সবচাইতে ভালো তাফসীর যে মানুষটা করতেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এই শেকল দিয়ে কেমনে পেঁচাবে জানো? শেকলের একটা মাথা নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে টাইনা পেঁচায়। বিশাল কোন বিস্তৃত জায়গায় না, গাদাগাদি কইরা ছোট্ট জায়গা। ওয়াইজা উলকু মিনহা মাকানান দায়ীকা, পেঁচাইয়া বান্দা কি করবে তখন? সইতে না পাইরা দাও হুনালিকা সুবুরা, চিৎকার করে করে বলবে, আল্লাহ আর তো সহ্য হয় না, মৃত্যু দিয়া দাও, আল্লাহ মৃত্যু দিয়া দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা আদউ সুবুরান কাসীরা। মৃত্যু একটা কেন চাও? বেশি বেশি চাও, কারণ মৃত্যু চাওয়ার মতো উপলক্ষ তো বারবার আসবে। যেন ওই আয়াতেরই তাফসীর। অনেকে তো মনে করেন জাহান্নামে ফালাইয়া দিছে, জয়লা শেষ হয়ে যাব। আল্লাহ বলেন না না, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পুড়ে গেছে, আল্লাহ বলেন নতুন চামড়া লাগাই আমি আবার চালাই। ভাইও, ওই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি দাঁড়াতে না চাইলে আল্লাহ যে হুকুম করেছেন হুকুমটা মেনে নাও। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়া দাও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত। নেকির পাল্লাটা যেন ভারী হয়, প্রয়োজনীয় আমল যা যা দরকার পুঁজি বানায় নাও, পুঁজি বানাও, গুনাহ ছাড়ো। আমাদের শেখ আব্দুল গফফার হাফিজাহুল্লাহ, ঢালকানগরের শেখুল হাদিস, আরো বহু মাদ্রাসার আমাদের বড়দের একজন হযরতের একটা দামি 1 লাইন 2 লাইনের কথা আছে। এটাকে আত্মস্থ করি, প্র্যাকটিস করি, ঘরে ঝুলাইয়া দেই। আমার সাথে আপাতত বলেন, নেকি যতই ছোট হোক, বলেন ছাড়ব না। গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। এই কথার উপর আমল যদি হয় তো ওই যে ইত্তাকুল্লাহ আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাত, এটার উপর অটোমেটিক আমল হয়ে যাবে। হাসরে উঠলে দেখবো আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, গুনার পাল্লা খালি হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সাহাবাওয়ালা জিন্দেগি দান করেন, সাহাবীদের মতো কোরবানি দেওয়ার মানসিকতা আল্লাহ দান করেন, সাহাবীওয়ালা তাকওয়া দান করেন, সাহাবীওয়ালা ঈমান দান করেন। আমার অত্যন্ত স্নেহের ছোট ভাইয়ের মতো, অনেকে মনে করে আমার ছোট ভাই মানে আপন, ছোট বলতে এক রক্তের, এক মায়ের পেটের, মুফতি দিলাওয়ার হোসেন মেইজি হাফিজাহুল্লাহ, তার ডাকে সাড়া দিয়ে আসা। আমার প্রোগ্রাম আজকে একটু এলোমেলো, এখানে আসতে আপনাদের যে রাস্তা, মাশাআল্লাহ, দোয়া দরুদ পড়তে পড়তে আসতে হয়। আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আটকে গেছি। তো তারপরেও আসা মহব্বতের দাবিতে আমার ভাইটা অনেক কষ্ট চেষ্টা তদবির করে এই মাদ্রাসাটা দাঁড় করাচ্ছেন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, সন্তান চাই, সহযোগিতা চাই। এই 3 জিনিস চাইয়া গেলাম। আমার ওস্তাদে মোহতারাম আছেন, হুজুর আপনাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের আরও আলোচক আছে আজকে, অনেক বড় বড়, যেই হাই প্রোফাইল পোস্টার বানাইছে আমি ছাড়া সব দেশ সেরা বক্তা, সব দেশ সেরা, সুবহানাল্লাহ। ওই বেড়ায় সবার কাছে যায়, মুরিদ হয়ে যায়, তো সবাই পাওয়া যায় সহজে। আমার কাছে কয় আমার মুরিদ, আইয়ুব সাহেবের কাছে যায় কয় আইয়ুব সাহেবের মুরিদ, তো সবাই মনে করে আমার মুরিদ, সবাই এনে দেয়, আরে হ্যাঁ তো সবার মুরিদ। আল্লাহ তাআলা আমার ভাইটারে কবুল করেন, আমিন। আমার ওস্তাদজিকে আল্লাহ লম্বা নেক হায়াত দেন, আমিন। আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাকে গুনাহমুক্ত জীবনযাপন
এবং নেকি যতটুকু হইলে নেকির পাল্লা ভারী হবে অন্তত অতটুকু নেকি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারি। আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আসলে আজকে আমার এতটুকু আসার পিছনে সবচেয়ে উৎসাহ উদ্দীপনা যাকে অনুসরণ